আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে পবিত্র রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা জানাই। আজকে আমি আমাদের আগামী ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ পবিত্র লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত সম্পর্কে আলোচনা করব। শবে বরাত সম্পর্কে কোরআন এবং হাদিসে অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে শবে বরাতকে লাইলাতুল মুবারাকা বলে উল্লেখ করেছেন এবং এই রাত্রিতে বান্দার ভাগ্য নির্ধারণ করা হয়, বান্দার জন্য ক্ষমা এবং রহমত নির্ধারণ করা হয় এবং আমাদের কবরবাসী যারা আছেন, দুনিয়াতে আমরা যারা আছি, আমাদের তওবা কবুলের একটি উত্তম সময়। এ রাত্রিকে মুক্তির রজনীও বলা হয়, দোয়া কবুলের রাত্রি বলা হয়। কিন্তু ৩ শ্রেণীর লোকদেরকে দোয়া আল্লাহ কবুল করেন না। ১ নম্বর হলো মদ্যপ ব্যক্তি, ২ নম্বর হলো জিনাকারী, ৩ নম্বর হলো বাবা মায়ের অবাধ্য সন্তান। এই ৩ শ্রেণীর লোকদের গুণে আল্লাহ তাআলা শবে বরাতের মতো বরকতময় রাত্রিতেও ক্ষমা করেন না। এই রাত্রিতে আমাদের উচিত হবে বেশি বেশি করে নফল সালাত আদায় করা, জিকির আজকার করা এবং আল্লাহর কাছে নিজের গুনার জন্য বেশি বেশি করে তওবা করা, ক্ষমা চাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি ১৫ই শাবানে সাহাবায়ে কেরামের মাজারের পাশে দাঁড়িয়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া করেছেন, হাদিস শরীফে উল্লেখ রয়েছে। আমাদেরও উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল নিসফি মিন শাবান সারা রাত ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়েছেন এবং পরের দিন রোজা রেখেছেন। আমরাও একইভাবে আমল করবো ইনশাআল্লাহ। আর বেদাতের কাছ থেকে, শরীয়ত বিরোধী কাজ থেকে আমরা সকলে বিরত থাকবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।